ম্যাথস একাডেমিতে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব সূচক নিয়ে। তো সূচক ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা, যেখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন রকমের কোশ্চেন এসে থাকে। তো আজকে আমি যে কোশ্চেনগুলো আলোচনা করব সেই কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। তো আসুন দেখি তাহলে এই সূচকের এই ম্যাথসগুলোকে কিভাবে খুব সহজে আমরা সলভ করতে পারি। এখানে এক নম্বরে যে কোশ্চেনটা আমি নিয়েছি সেটা কিন্তু 35তম B.C.S পরীক্ষাতে আসছে। এখানে বলা হয়েছে যদি x to the power -3 minus 0.001 is equals to 0 হয়, তাহলে x স্কয়ারের মান কত হবে। তো দেখেন এখানে এই x to the power -3 আছে। আপনারা জানেন যে কোনো ভেরিয়েবল বা কোনো রাশির ওপর যদি মাইনাস থাকে পাওয়ারটা, সাপোজ দ্যাট আমি যদি বলি যে x to the power -p, তাহলে এটাকে লেখা যায় 1/x to the power p আকারে। অনুরূপভাবে 1/x to the power p যদি থাকে তাহলেও কিন্তু আমরা এই ফরম্যাটে আমাদের প্রয়োজন মতো লিখে নিতে পারি। তাহলে আমরা যে আমাদের যে ক্লুটা দেওয়া আছে সেখানে হচ্ছে x to the power -3, এটাকে লিখতে পারি 1/x³ মাইনাস, এখানে যদি দশমিক থাকে তো দশমিকের জন্যে আমরা এইটাকে দশমিককে যদি উঠিয়ে দিতে চাই তাহলে যেটা করতে হবে, দশমিকের জন্যে ডিনোমিনেটরে মানে হরের সাথে 1 নিতে হবে, আর দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য নিতে হবে। আমাদের এখানে একটা দুইটা তিনটা সংখ্যা আছে, সুতরাং আমরা তিনটা শূন্য নিয়েছি আর দশমিকের জন্য 1 নিয়েছি, আর উপরে থাকছে তাহলে 1, তাহলে 1/1000 ইজ ইকুয়ালস টু 0। এইভাবে আমরা যদি এই রাশিটাকে এই পাশে রেখে দিই আর 1/1000কে অপর পাশে পাঠিয়ে দিই, তাহলে 1/1000 এর সামনে যে চিহ্নটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে নেগেটিভ চিহ্ন ছিল, ওই পাশে গিয়ে এটা পজিটিভ চিহ্ন হয়ে গেছে। এবার এই পাশে যদি আমরা উল্টায় দিই, এটাকে বলা হয় ব্যস্তকরণ। যদি ব্যস্তকরণ করে দিই মানে এখানে x³ উপরে লিখি আর 1কে নিচে লিখি, তাহলে এই পাশেও কিন্তু একই কাজ করতে হবে, সমান চিহ্নের এই পাশেও। তাহলে এই পাশে 1000 উপরে যাবে, 1 নিচে চলে আসবে। তো নিচে তো আর 1 লেখার দরকার হয় না, তাই আমরা এটাকে ব্যস্তকরণ করার পরে যেটা পেয়েছি x³ is equals to 1000। এবার আমরা জানি যে 10কে তিনটা 10 যদি মাল্টিপ্লাই করি পরপর, তাহলে এটা কিন্তু আসলে 1000। তাই আমরা এটাকে এই ফরম্যাটে না লিখে আমাদের প্রয়োজনীয় যে ফরম্যাট 10 to the power কিউব লিখতে পারি। কারণ কি, এই পাশে কিন্তু 3 আছে আর আমাদের কোশ্চেনে বলা হয়েছে x স্কয়ারের মান কত। প্রথমে আমরা x এর মান বের করে নিতে চাই, এই জন্য x এর মান আমরা বের করে নেওয়ার উদ্দেশ্যে 10³ লিখলাম। বোথ সাইড থেকে এই 3টাকে আমরা এলিমিনেট করে দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে x ইজ ইকুয়ালস টু পেয়ে গেলাম 10। তাহলে আমাদের দরকার কিন্তু x স্কয়ার। তো x স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, 10 × 10 হবে। তো 10 × 10 মানে কিন্তু 100, এটাই হবে আমাদের এটার সলিউশন। অনুরূপভাবে আমরা যদি 34তম B.C.S পরীক্ষার প্রশ্নের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সেখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেনে লেখা আছে 5 to the power 3 + 2 + 35 × 5 to the power n-1, এখানে ডিভাইডেড বাই 4 × 5 to the power n আছে। তো এইটার সলিউশন কত হবে, এটা কিন্তু কোশ্চেন। এভাবে আমরা এখানে দেখেন যদি এইভাবে থাকে কোনো একটা ফরম্যাট a to the power m + n, তাহলে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি a to the power m × a to the power n, এইভাবে কিন্তু লিখতে পারি। সুতরাং এখান থেকে যেটা লিখতে পারবো 5 to the power n × 5 to the power 2, সেটাই লিখেছি, প্লাস 35 ছিল সেটা আছে 5 to the power n × 5 to the power -1 ডিভাইডেড বাই যা ছিল 4 × 5 to the power n। এবার দেখেন উপরে এখানে 5 to the power n, এখানেও কিন্তু 5 to the power n, সেটা কিন্তু কমন ফ্যাক্টর, তো কমন নিয়ে নিলাম। আর নিচে 5 to the power n আছে, সো এই 5 to the power n এটার সঙ্গে কিন্তু ক্যান্সেল আউট। উপরে থাকছে কি 5² মানে 25, আর এটা দিয়ে এটাকে কাটলে থাকে কত, 7 থাকে শুধু, 5 × 7 = 35, তাহলে 25 + 7 ডিভাইডেড বাই নিচে শুধু আছে 4। তো এই দুটোকে অ্যাড করলে আমরা পাচ্ছি 32 ডিভাইডেড বাই 4। তো 32কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে পাওয়া যাচ্ছে 8। এই 8 হচ্ছে এটার রেজাল্ট। এভাবে শুধু 35, 36 বা 37 এই ধরনের না,
যতগুলো বিসিএস পরীক্ষা হয়ে গেছে প্রত্যেকটি পরীক্ষাতে সূচক থেকে প্রশ্ন আসছে। সুতরাং সূচকের এই নিয়মগুলো জেনে সূচকের প্রবলেমগুলো সলভ করা অবশ্যই আমাদের জরুরি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক দিবেন ভিডিওটিতে আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।